ভারতের অনবদ্য বিজয়। ভারত কিন্তু সেমিফাইনালে চলে গেছে। 5 তারিখে আমরা দেখতে পাবো ইংল্যান্ডের সাথে ভারত ওয়ানখেড়েতে সেমিফাইনাল ম্যাচ খেলতেছে। তবে এই বিজয় কিন্তু এত সহজভাবে অর্জিত হয় নাই। বিশেষ করে আজকে যদি সঞ্জু স্যামসন 50 বলে 97 রানের একটা বিশেষ ইনিংস আমাদেরকে উপহার দিতে না পারতো, তাহলে কিন্তু ভারত কিন্তু এত ইজিলি বলতে পারে না যে আমরা সেমিফাইনাল ম্যাচে খেলবো। খেয়াল করে দেখবেন, যখন ভারত বোলিং করতেছিল ভারত কিন্তু অসহায়ের মতো হচ্ছিল। লাস্টের 5 ওভারে যখন তারা 70 রান খেয়েছিল, কিন্তু যেভাবে সঞ্জু ব্যাটিং করতে পারছে ওয়াটার বয়, কারণটা কি, তাকে যেভাবে অবহেলিত করে রাখা হয়েছিল প্রথম দিকে, তাকে বেঞ্চে বসে রাখা হয়েছিল। কিন্তু যখনই ভারত বুঝতে পারলো যে না, অভিষেক শর্মার ফর্ম নাই, ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক যখন তিনি জিরো করতে পারছিলেন, তখন কিন্তু তাকে দলে ঢুকানো হয়েছে। আদারওয়াইজ কিন্তু তিনি ওয়াটার বয় হিসেবে বেঞ্চে বসে থাকতেন। কিন্তু আজকে তিনি যে ডিটারমাইন্ডের পরিচয় দিচ্ছেন, আমি একটা উদাহরণ দিই। তিনি যখন 50 করতে পারছেন, 50 করার পরে তিনি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাচ্ছেন। এমনকি তিনি যেভাবে নিজের গার্ড আবার নতুন করে নিচ্ছেন, আম্পায়ারের কাছ থেকে ব্যাট দিয়ে ঘষা দিচ্ছেন, পা দিয়ে ঘষা দিয়ে তিনি আবার গার্ড নিয়ে তিনি নতুন করে আবার একটা বল ডট খেলছেন, মানে ফোকাসে আনছেন। এরপরে তিনি আবার 4 ছক্কা মারা শুরু করছেন। দুর্দান্ত, মানে দুর্দান্ত। আজকে যদি ওনার ইনিংসটা তারা মিস করছে, আমি বলে দিই উনি 12টা 4 মারছেন, 4টা ছক্কা মারছেন। প্রত্যেকটা ওভারের জন্য তার ব্যাট থেকে একটা করে আগুনের গোলা আসতেছিল। এমনকি 1 রান 2 রান তো তিনি নিচ্ছেনই। তিনি এতটাই ক্লিনিক্যাল পারফরমেন্স দিচ্ছেন, দুর্দান্ত, মানে দুর্দান্ত। আপনি ভারতের অন্য কোনো ব্যাটসম্যান দেখেন, ওইরকম কোনো উল্লেখযোগ্য ইনিংসে নেই। একমাত্র তিনি পরমার 20 করে রান আছে, ঈশান কিষানের 10। এমনকি যে ব্যাটসম্যান সবচেয়ে বেশি স্ট্রাগলিং করতেছে, যে ব্যাটসম্যানকে ভারত মনে করেছিল বিশ্বসেরা ব্যাটসম্যান, 1 নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা, তিনি কিন্তু ভারতকে ডুবাইতে এনেছিল। আজকে 2টা ক্যাচ তিনি ছেড়ে দিয়েছেন। ভারত আজকে কোন ধরনের বাজে ফিল্ডিং দিচ্ছে, ক্যাচ মিস করছে 3টা, এমনকি রান আউট মিস করছে। লাস্টে 5 ওভারে রান দিচ্ছে 70 রান। এখানে জাসপ্রীত বুমরাহ কিন্তু আছে মার খেয়েছেন। তবে জাসপ্রীত বুমরাহ 11তম ওভারে যে ভালো বোলিং করছে, দুর্দান্ত, মানে দুর্দান্ত। 2টা উইকেট যদি তখন তিনি রান নিতে পারতেন, হয়তোবা রান 210-20 রান চাইতে পারতো। তবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আজকে একটা চালে ভুল করছে। কোন জায়গায়? ওয়েস্ট ইন্ডিজ কিন্তু শুরুর দিকে ভালো রান করতে পারেনি। প্রথম 6 ওভারে মাত্র 45 রান, এমনকি 10 ওভারে 78 কিংবা 79 রান। এই জায়গায় যদি ওয়েস্ট ইন্ডিজ রান 100 বা 110 হইতো, কিন্তু তারা কিন্তু ভালো রান করতে পারতো। এই জায়গায় তারা একটু চোখ করে গেছে। তবে ভারত কিন্তু চোখ করে নাই। ভারত কিন্তু খুব ক্যালকুলেশন করে খেলছে। কিন্তু অভিষেক শর্মাকে নিয়ে কি বলবেন? অভিষেক শর্মা এমন একটা বাজে ফেসের মাঝখানে দিয়ে আসেন, আজকে তাকে দেখলাম তিনি অশ্বার মতো হয়ে গেছেন। তিনি বামাতি বলার আকির হোসেন তাকে এরকম একটা বাজে শট মারছেন। ভাই, আপনি লেগ সাইডে এই ধরনের বলকে মারাই যায়, কিন্তু আপনার বডি একদিকে, আপনার হ্যান্ড একদিকে, আপনার শরীর আরেকদিকে, আপনি বাইরেই বুঝে গেছেন যে আপনি আউট হয়ে যাবেন। এমনকি ঈশান কিষান এত তাড়াহুড়া কি ভাই? আপনি দেখেন আপনার পার্টনার কত কুলকাম অবস্থায় খেলতেছেন, প্রত্যেকটা শট এমনভাবে খেলতেছেন ব্যাটের মাঝখানে লাগতেছে। কিন্তু বাকি কোনো ব্যাটসম্যানকে ওই ধরনের ঝলকে কিন্তু আমরা দেখতে পাই নাই। সেটা হার্দিক পান্ডিয়া হোক, সেটা সূর্যকুমার যাদব হোক। কারণটা কি? প্রেশারের ম্যাচ, 195 রান নিতে হবে। বিশ্বকাপের ইতিহাসে এটা সর্বোচ্চ চেজিং হয়েছে মনে হয়। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলে কিন্তু আবার বিরাট কোহলির মতো চেজ মাস্টার নাই। হঠাৎ করে কিন্তু আপনি এত বড় রান যে চেস করবেন, আপনি কার প্রতি ভরসা রাখবেন সেটা কিন্তু আপনি রাখতে পারতেছেন। হয়তোবা তিনি আজকে 100 করতে পারেন নাই, মাত্র 97 রান করতে পারছেন। কিন্তু তার এই 97টা 100 থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। তার ব্যক্তিগত মাইল ফলকের থেকে কিন্তু এই 97 কোনো অংশেই কম না। নকআউট ম্যাচে 97 রান, বুঝতে পারতেছেন? তিনি 50 করার পর তিনি যেভাবে নিজেকে আবার নতুন করে গাইড করছেন, তিনি আজকে দেখাই দিয়েছেন তিনি যে কেন বিশ্বসেরা। তবে ভারত কিন্তু চাপে পড়ে গিয়েছিল। বিশেষ করে তারা যখন বোলিং করতেছিল, ভারতের বলিং থেকে মনে হচ্ছিল ভারত আজকে অসহায়। খেয়াল করে দেখবেন, যখন হার্দিক পান্ডিয়া বল করতেছিল প্রত্যেক ওভারে কিন্তু একটা করে 4 কিংবা একটা করে ছক্কা খাচ্ছেন। এমনকি বরুণ চক্রবর্তী, যে কিনা কয়েকদিন আগেও ভালো ছন্দে ছিলেন, তিনি কিন্তু ওই ধরনের ছন্দে কিন্তু তাকে এখন পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র প্রথম ওভারে তিনি যখন সাহেবকে বোল করলেন, ওই একটা ওভারে 3 রান দিয়েছিলেন, কিন্তু পরবর্তী 3 ওভারে তিনি কিন্তু ভালো ম্যাচ খেয়েছেন। এমনকি জাসপ্রীত বুমরাহ 11তম ওভারে, আমি কিন্তু আগের ভিডিওতেই বলেছিলাম যে আজকের ম্যাচে শেরমন হেডপ্যারের সাথে তার একটা ক্ল্যাশ হতে পারে। খেয়াল করে দেখবেন, প্রথম 3 বলের মাঝখানে কিন্তু তাকে কিন্তু আউট করে দিয়েছেন। এই আউট নিয়ে কিন্তু তিনি 6 বার শেরমন হেডম্যারকে তিনি আউট করে দিয়েছেন। কিন্তু লাস্ট 2টা ওভারে কিন্তু তিনিও কিন্তু মার খাইছেন। কারণটা কি? জ্যাসন হোল্ডার 6 ফুট 7 ইঞ্চি লম্বা, এমনকি রোকমান পাওয়াল, তার যে মাসের পাওয়ার ভাই, তিনি লেগ সাইডে আজকে ইডেন গার্ডেনে যে একটা বড় ছক্কা মারছে, আমার কাছে মনে হয় 100 মিটার প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু যখন মাইপে দেখাইলো 98 মিটার, আমার কাছে মনে হচ্ছে যে মিটারে ভুল থাকতে পারে। যা বাদ দেন ভাই, এটা জোক ব্যাপার। এখন ভারত যে এই ধরনের ভালো খেলা খেলছে, এটা কিন্তু অকল্পনীয়। কারণ বিশ্বকাপের মঞ্চে আপনি 195 রান চেস করবেন এত প্রেশারের ম্যাচে, তারপরে আপনার ওপেনার বিশেষ করে অভিষেক শর্মা ফর্ম নাই, এমনকি 3 নম্বর ব্যাটসম্যান ঈশান কিষান খেলতে পারতেছে না। তিলক বর্মা প্রথম দিকে মনে হচ্ছিল তিনি যেভাবে ডটবল ডটবল খেলতেছিলেন কয়েকদিন আগে, মনে হচ্ছিল যে না, ভারতের ব্যাটিং নেই। কিন্তু হঠাৎ করে সেঞ্জ আউট অফ দ্য বক্স আপনি তাকে দলে নিয়ে আসলেন, এমনকি তিনি এমন ভালো ইনিংস খেললেন যেটা অকল্পনীয়। তার প্রত্যেকটা শট দেখলে মনে হবে তিনি বাড়ি থেকে মুখস্থ করে আনছেন, কিন্তু না, তিনি যখন বল দেখতেছেন প্রত্যেকটা বল তিনি মেজারমেন্টে আনতেছেন, দেখে শুনে 4 ছক্কা মারতেছেন। আউটটা এগ্রেসিভ কোনো শটই নেই। তার মানে কি? কুল কাম অবস্থায় খেলতেছেন। আপনি যখন বড় কোনো রান চেস করতে যাবেন, বিশেষ করে একজন প্লেয়ারকে অবশ্যই
শেষ পর্যন্ত খেলা শেষ করতে হবে। সেঞ্জু কিন্তু আজকে ওই কাজটাই করছেন, কিন্তু বাকি কোনো প্লেয়ার কিন্তু ওই ধরনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিন্তু অন্তত ব্যাটিংয়ে দেখাতে পারেনি। প্রত্যেকজন ব্যাটসম্যান কিন্তু 10, 20, 17, 18, 4, 8 এর বেশি করতে পারেনি। কিন্তু বোলিংয়ের কথা যদি বলেন, শুধুমাত্র দুজন বলার যদি দেখেন, আর্শদীপ সিং 4 ওভার 43 রান, হার্দিক পান্ডিয়া 4 ওভারে 40 রান, অক্ষর প্যাটেল 4 ওভারে 35 রান, জাসপ্রীত বুমরাহ 4 ওভারে 36 রান, বরুণ চক্রবর্তী 4 ওভার 40 রান। কোনো বলারই কিন্তু ওই ধরনের আহামরি ভালো বল করতে পারে না। শুধুমাত্র 30 ওভারে আছে দুজন, অক্ষর প্যাটেল আর হচ্ছে জাসপ্রীত বুমরাহ। অক্ষর প্যাটেল প্রথম 2 ওভারে দিয়েছেন সম্ভবত 12 রান বা 15 রান, পরবর্তী 2 ওভার কিন্তু বাইর খেয়েছেন। এমনকি হার্দিক পান্ডিয়া কিন্তু প্রত্যেক ওভারে মার খেয়ে যাচ্ছেন। জাসপ্রীত বুমরাহ প্রথম 2 ওভারে দিয়েছেন 12 রান বা 11 রান, এরপরে 2 ওভারে লাস্ট 2 ওভারে কিন্তু বাইর খাইছেন। তার মানে কি ভারত কিন্তু প্রেসারে ছিল। কেন ছিল? লাস্টের 5 ওভারে কিন্তু 70 রান, আমি কিন্তু আগেও বলেছিলাম, তখন কিন্তু খেলা কিন্তু তাদের পকেটেই ছিল অলমোস্ট। কিন্তু ভারত কিন্তু ড্র্যাগ করে নিয়ে আসছে শুধুমাত্র সেঞ্জুর কারণে। সেঞ্জু যদি আজকে ভালো ব্যাটিং করতে না পারতো, তাহলে কিন্তু আজকে তারা ছিটকে পড়ে যেত। তাহলে এই ব্যাটসম্যানকে ভারত কিভাবে বেঞ্চে বসে রাখে, এটার উত্তর আমি দিতে পারবো না। যারা ভারতীয় টিম সিলেকশন করতে পারে তারা বলতে পারবে। আপনি একটা শটকে আজকে বলতে পারবেন যে সেঞ্জু আজকে বাজে শট খেলছে, কারো বলার কোনো সুযোগ নেই। আজকের দিনের ম্যাচ উইনিং পারফর্মার দুজন, একদিকে বলার জাসপ্রীত বুমরাহ, 11তম ওভারে যদি তিনি 2টি উইকেট নিতে না পারতেন, শেরমনের যে উইকেটটা যদি তিনি ফালাইতে না পারতেন, হয়তো বা রান 210-20 রান যেতে পারতো। 195 আর 215 এর মাঝখানে কিন্তু বিস্তর তফাৎ ভাই। আপনি মেন্টালি কিন্তু ব্রেকডাউন হয়ে যাবেন 20টা রান যদি বেশি হয়ে যায়। গতকালকে পাকিস্তানের অবস্থা দেখেন, যেখানে আমরা মনে করেছিলাম রান 240 যাওয়ার কথা, কিন্তু রান কিন্তু 212 যে থেমে গেছে। 240 আর 212 অনেক তফাৎ ভাই, মোমেন্টামটি নষ্ট করে দেয়। এখন আজকে যে তিনি এত ভালো খেলতে পারছেন, এটার পিছনে কারণ কি? তিনি রাগ থেকে খেলছেন ভাই। কারণটা কি? তার মতো ভালো প্লেয়ার তিনি বিগত 1 থেকে 1.5 বছর যাবত তিনি এরকম ভালো খেলছিলেন, তাকে কিন্তু অটোমেটিক চয়েস রাখা হয়েছিল। তো হঠাৎ করে এমন কি হয়ে গেল যে তাকে দল থেকে বেরি করে দেওয়া হচ্ছিল। বিশ্বকাপের আগে তিনি কি দলে থাকবেন কিনা, 15 জনের সদস্য স্কোয়াডে থাকবেন কিনা, এটা নিয়ে চর্চা শুরু হয়ে গেছিল। এমনকি তিনি স্কোয়াডে আসেন, কিন্তু তিনি পানি খেলাচ্ছেন। কিন্তু আজকে তিনি দেখাই দিলেন, আমি আর পানি খাওয়াবো না, আমি খেলবো। সুতরাং বুঝতেই পারতেছেন ভাই, এই প্লেয়ারটা স্পেশাল প্লেয়ার ভাই, স্পেশাল প্লেয়ার। চেন্নাই কিন্তু জিতে গেছে ভাই। কয়েকদিন পরে কিন্তু আমরা তাকে দেখতে পাবো চেন্নাইয়ের মাটিতে। তাকে কিন্তু এখন ট্রেড করে রাজস্থান থেকে চেন্নাই নিয়ে গেছে। এখন বুঝতেই পারতেছেন চেন্নাই যে তিনি কোন ধরনের পারফরমেন্স দিতে পারবেন। এখন আজকের ম্যাচে তিনি যে ভালো খেলতে পারছেন, এটার পিছনে মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে তার ডিটারমিনেশন। তিনি যেভাবে ব্যাটিং করছেন, প্রত্যেকটা বল যেভাবে দেখে মারছেন, বিধ্বংসী বিধ্বংসী। কিন্তু এখানে কিন্তু তাদের ভুল আছে। খেয়াল করে দেখেন, যদি তারা সামার জোসেফকে একটু আগে বোলিং দিতে পারতেন, হয়তোবা ভারতের রান চেষ্টা এতটা ইজি হইতো না। যখন 11তম ওভারে সামার জোসেফকে আনলো, আনার সাথে সাথে কিন্তু সূর্যকুমার যাদবকে তিনি আউট করে ফেলছেন। কিন্তু কি কারণে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রিমিয়াম বলারকে 11তম ওভারে আনে, সে প্রশ্ন উত্তর আমার কাছে নেই। এর আগের ম্যাচে আফ্রিকার সাথে কিন্তু তারা একই ভুল করছে। 6 নম্বর বা 7 নম্বর ওভারে তাকে প্রথম ওভার দেওয়া হয়েছে। এই উত্তর কে দেবে? রুস্টন চেসকে তারা খুব আশা করে দলে রেখেছিল, কিন্তু তিনি ওই ধরনের ভালো বোলিং করতে পারেনি। এমনকি ওয়েস্ট ইন্ডিজের কোনো বলারই কিন্তু ওই ধরনের ভালো বোলিং করতে পারেনি। তবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 1-2টা ক্যাচ কিন্তু ছাড়ছে, এটার সুবিধা কিন্তু তারা পাইছে। ভাই আপনি যদি ক্যাচ ছেড়ে দেন বড় ম্যাচে, তখন কিন্তু আপনি আন্ডার প্রেসার থাকবেন। তিলক বর্মা, আপনি কিন্তু আজকে একটা বাজে ফিল্ডিং করছেন, খেয়াল করে দেখবেন। আপনি আপনি ইডেন গার্ডেনে ফিল্ডিং করতেছেন, ইডেন গার্ডেনের বাউন্ডারি ছোট, কিন্তু আপনি দাগ থেকে প্রায় 3-4 মিটার সামনে দাঁড়ায় আছেন। কোন যুক্তিতে ভাই? আপনাকে ওইখানে দাঁড় করানো হয়েছে সিঙ্গেল আটকানোর জন্য না, 4 ছক্কা আটকানোর জন্য। আপনি যাতে ক্যাচ ধরতে পারেন, আপনি বল জাজি করতে পারতেছেন না। অভিষেক শর্মা আপনি 2টা ক্যাচ ছেড়ে দিয়েছেন, রান আউট ইন্ডিয়াসকে ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু ইন্ডিয়ার ব্যর্থতার পরিচয় ছিল। তবে শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কারণে কিন্তু আজকে ভারতের সকল ভুল কিন্তু ধুয়ে চলে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে ভারত যতই খারাপ খেলো, অন্য ডিপার্টমেন্টে শুধুমাত্র একজনের কারণে বলতে বাধ্য হচ্ছে যে আজকে ভারত বিশ্ব সেরা দল। এখন দেখা যাক তারা ইংল্যান্ডের সাথে কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। এখন সকালের নজর থাকবে 5 তারিখে ওয়ানখেড়েতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন গল্প খুশি হাজির হবো আপনাদের সাথে।